হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখানে একটা শাড়ির ডিজাইন করেছি। এটা স্ক্রিন প্রিন্টের জন্য হবে। এখানে এটা আঁচল। আমি ডিজাইনটা দেখাই একটু। এটা আঁচলের ডিজাইন করেছি। এটা জমিনের জন্য ডিজাইন করেছি। তো এখানে জমিনে এই প্যাটার্নটা হবে। তো এখানে আমি আঁচলটা যে কালারটা আছে ৩টা কালার দিয়েছি এখানে। তো কালারটা সেপারেট করব কিভাবে সেটা দেখাবো। তো এখানে আমি আমার যে আর্টবোর্ডটা ছিল, এখানে আর্টবোর্ডটা ছিল হচ্ছে আমার মেইন আর্টবোর্ডটা দেখাই। মেইন এখানে আমার আর্টবোর্ডটা ছিল হচ্ছে ২৭ ইঞ্চি আর হচ্ছে ৪২ ইঞ্চি। ৪২/২৭। এখানে মেজারমেন্ট কম বেশি হয় যার যার ডিজাইনের স্কিন কত হবে সেটার উপরে ডিপেন্ড করে। এখানে ২৭ ছিল আর হচ্ছে 42 ছিল। তো সেইখান থেকে আমি যে আর্টবোর্ডটা এখানে নিয়েছি, এখানে যে আর্টবোর্ডটা নিয়েছি সেটা হচ্ছে ৩টা আর্টবোর্ড নিয়েছি, কারণ এখানে আমার ৩টা কালার আছে আর একটা হচ্ছে স্কিন কালার, যেটা হচ্ছে ফেব্রিক্স কালার হবে। ফেব্রিক্স কালারটা আমি এখান থেকে নান করে দিব। তো এখান থেকে আর্টবোর্ডটা নিয়েছি, ৪২ ছিল, এখানে ৪৩ নিয়েছি হাইট, আর এখানে স্কিনের জন্য ২৭ ছিল, ২৭.৫ নিয়েছি। কারণ এখানে আমার একটা মার্জিন অ্যাড করেছি। মার্জিনটা 0.5 মার্জিন আমি নিছি, তাহলে সেজন্য 0.5 আমি বাড়তি নিয়েছি যাতে আমার স্ক্রিনের ভিতরে মার্জিনটা চলে না যায়। তো এটা আমি আগে এখান থেকে কপি করব। তার আগে আমি এই ডিজাইনটা যেটা আছে এটা মার্জ করা আছে কিনা আগে দেখব। এখান থেকে আমি আগে মার্জ করে নিব। মার্জ করে নিলে কালারগুলো সেপারেট করতে কোনো ঝামেলা হবে না, কোনো কালার ওভারল্যাপিং হবে না, একটার উপরে আরেকটা উঠে যাবে না। যদি আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে কালারটা পিক করে নেই, তাহলে যদি আমার মার্জ করা না থাকে তাহলে কিন্তু কালারটা যদি ওভারল্যাপিং থাকে তাহলে ওই কালারটাও আমার ম্যাজিক কন্ট্রোল দিয়ে নিলে কালারটা চলে আসবে। তার জন্য আগে মার্জ করে নিতে হবে ডিজাইনটা। তো সেইখান থেকে ডিজাইনটা মার্জ করার পরে আমি এটা কপি করে নিব। আমি অল্টার দিয়ে কপি করে নিলাম। এটা আমি লক করে দিব। আমি এর আগে দেখাইছি একটা ভিডিওতে, লক করার জন্য আমি কন্ট্রোল 2 দিব, তাহলে এইটা লক হয়ে যাবে। এই কালারটাও সিলেক্ট হবে না, এটা আবার নড়াচড়া করবে না। তো এখান থেকে আমি এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। অ্যালাইনমেন্টটা ঠিক করার পরে এটা আমি কপি করে নিব কন্ট্রোল-C দিয়ে। এখন আমি এটা এই একটা আর্টবোর্ডে নিলাম। আমার 3টা কালার আছে, তার জন্য আমি আমার 3টা আর্টবোর্ড নিয়েছি, আমার 3টা স্কিন হবে। তো এখান থেকে এটা কপি করছি। এখন এই আর্টবোর্ডটা সিলেক্ট করব, তাহলে এই আর্টবোর্ডটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এখানে কন্ট্রোল-F দিব, তাহলে এটা ফন্টে, মানে এই ফন্টে আমার এটা পেস্ট হবে এই আর্টবোর্ডের উপরে। তারপরে আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করব, আবার কন্ট্রোল-F দিব, তাহলে এখানে পেস্ট হবে। তো এভাবে আমি 3টা আর্টবোর্ডে 3টা ডিজাইন, একই ডিজাইন 3 জায়গায় পেস্ট করলাম। এখন এটা আমি বাকি 2টা আমি হাইড করে দিব। আমি এর আগে দেখাইছি হাইড করার জন্য আমি কন্ট্রোল-3 ইউজ করব, তাহলে 2টা আমার ডিজাইন হাইড হয়ে গেল। এখন এখান থেকে আমি একটা কালার পিক করব। এখানে 3টা আর্টবোর্ডের জন্য আমি একটা মার্জিন দিয়েছি যাতে আমার যে আঁচল আছে আঁচলের সাথে জমিনের যাতে কালারটা সেম থাকে। তার জন্য আমি এই আর্টবোর্ডে যদি আমি একটা কালার নেই, এই অ্যাশ গ্রে কালার যেটা আছে এটা নিলাম। তো এটা নেওয়ার পরে আমি জমিনের জন্য এই সি তে আমি গ্রে কালারই নিব, তাহলে মার্জিনের ক্ষেত্রে এটা সুবিধা হবে। এখানে এম দিয়েছি আর এখানে ওয়াই দিয়েছি, মানে এখানে আমাদের 4টা কালার সি এম ওয়াই কে এই মার্জিনগুলা বোঝার জন্য আমি এখানে একটা নাম্বার দিয়েছি, অর দিয়েছি। তো এখান থেকে আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে, আমি এর আগে দেখাইছিলাম যে ওয়াই দিয়ে আমি ম্যাজিক কন্ট্রোলটা নিব, এখান থেকে এই কালারটা পিক করব, তারপরে কন্ট্রোল-X দিয়ে এটা কাট করে নিব। কাট করে নেওয়ার পরে আমার এই ডিজাইনটা এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে আবার কন্ট্রোল-F দিয়ে এই ডিজাইনটা পেস্ট করব এখানে। এখন এটা আমি কালারটা ব্ল্যাক করে দিব, কারণ আমার স্কিনে সবসময় ব্ল্যাক কালারটাই আসবে, অন্য কালারটা আসবে না। ডিজাইন জেট প্রিন্টারে সবসময় ব্ল্যাক কালারটাই সাপোর্ট করে, অন্য কালার দিলে স্কিনে ডিজাইনটা আসবে ঠিকই, কিন্তু সেটা প্রিন্ট করার ক্ষেত্রে আর স্কিনে ফিল্মটা সাপোর্ট করবে না, শর্টটা নেওয়া যাবে না ব্ল্যাক কালার ছাড়া অন্য কালারে। তো এটা যারা স্কিনে কাজ করে তারা হয়তো সবাই জানে। আর হচ্ছে এখানে বাকি 2টা ডিজাইন, বাকি 2টা যে আর্টবোর্ডের ডিজাইন ছিল এটা কন্ট্রোল-Alt-3 দিয়ে ব্যাক করে নিয়ে আসবো। এখন আমার একটা কালার হয়ে গেছে, এখন বাকি 2টা কালার নিব। এখান থেকে আরেকটা যেটা আছে ওই কালারটা যাতে আমার ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরলে যাতে সিলেক্ট না হয়, তার জন্য আমরা হাইড করে নিচ্ছি। এখন এখানে অন্য কালার যেটা আছে, এখানে আসলে যে হোয়াইট কালারটা আছে এই হোয়াইট কালারটা হচ্ছে আমার ফেব্রিক্স হিসাবে থাকবে, ফেব্রিক্সের কালারটা এই হোয়াইট দেখা যাবে। আর এখান থেকে আমি এই অরেঞ্জ কালারটা পিক করে নিলাম, এম যেখানে সেখানে। এখন এটা কন্ট্রোল-X দিয়ে কাট করে নিলাম, আর আমার যে ডিজাইনটা ছিল ডিজাইনটা ডিলিট করে দিলাম। এখন এটা কন্ট্রোল-F দিয়ে এই আর্টবোর্ডের উপরে পেস্ট করে নিলাম। এখন এখানে ব্ল্যাক কালার দিব, মানে এটা আমার 2 কালার হয়ে গেল। এখন আবার কন্ট্রোল-Alt-3 দিয়ে আমি যে হাইড করছিলাম সেটা আবার ব্যাক করে নিয়ে আসলাম। এখন এখানে বাকি একটা কালার আছে সেই কালারটা নিব। এখানে যে কমলা কালার বা অরেঞ্জ কালার হলুদ কালারটা আছে এটা নিলাম। এখান থেকে কন্ট্রোল-X দিয়ে ওটা কাট করে নিলাম। তারপরে আমি এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এইটা ডিলিট করে দিলাম। এখন এখানে কন্ট্রোল-F দিয়ে আবার পেস্ট করব। এখন এটা ব্ল্যাক কালার দিব, তাহলে আমার 3টা কালার, 3টা স্কিনের জন্য 3টা কালার হয়ে গেল। এভাবে আমি এই আমার ফিল্ম অনুযায়ী এটা প্রিন্ট দিয়ে দিব কন্ট্রোল-P দিয়ে। আমরা এই এইচপি ডিজাইন জেট স্টুডিও 36 ইঞ্চি যেটা ডিজাইন জেট এইচপি আমার এখানে ইউজ হয়,
তো এইভাবে এটা প্রিন্ট করে ফিল্ম আকারে বের করে সেটা নিয়ে শর্ট দেওয়া যাবে। তো এইটাই ছিল হচ্ছে আমার কালার সেপারেটের একটা টিউটোরিয়াল। আশা করি এভাবে টিউটোরিয়াল দিলে অনেক কিছু শেখা যাবে, যারা জানে না শিখতে চায় তাদের হয়তো উপকার হবে। ধন্যবাদ সবাইকে।